হ্যালো, হাই। আমার কথা, আমার কথায় সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন ছোট্ট গল্প দিয়ে শুরু করছি। আজ থেকে প্রায় ৩৫-৩০ বছর আগেকার গল্পটা, কাহিনীটা। এক গ্রামে এক ভদ্র মহিলা আর এক ভদ্র মহিলার কাছে ২ টাকা ধার নিয়েছিল। তো যিনার কাছে চেয়েছিল তিনি স্বেচ্ছায় প্রেমপূরক দিয়ে দিয়েছিল। তার কিছুদিন পর, প্রায় ১ মাস বা ১.৫ মাস পর, চীনার কাছ থেকে টাকাটা নিয়েছিল। তিনার কাছে আবার চাইতে যায়, তো তিনি দিতে অস্বীকার করেন। ওনাকে ঘুরিয়ে উল্টো কথা শুনিয়ে দেয়, বলে তোর ২ টাকাতে সংসার চলবে না নাকি? তোর ২ টাকা নিয়ে কি সারা জীবন পেরিয়ে যাবে? তো ভদ্র মহিলাটা যা তুই ২ টাকা নিয়ে বড় লোক চলে আসে। এইখানে যেই ভদ্র মহিলার কাছে নিয়েছিল ২ টাকা, সে ভদ্র মহিলার মনের অবস্থা কেমন হবে? আর দ্বিতীয়ত বলা কি সোফা খাবে? তো তোমরা বলবে যে ২ টাকা নেই বা কী হবে, ২ টাকার তো মূল্য কিছুই না। তো আজ থেকে প্রায় ৩৫ বছর পিছিয়ে যাও। তো ২ টাকার ভ্যালু কত ছিল? অনেক ছিল। তো আবার অনেক দিন পর সেই ভদ্রমহিলাটা ২,০০০ টাকা ধার নিতে এসেছে। ওইটা ঘটেছে কত বলো তো? প্রায় ৩৫ বছর আগেকার। আর তার অনেক পরে, ৮, ৯, ১০ বছর পরে আবার ধার নিতে এসেছে। তো ও কথা কি ভুলে যাবে? ওই ২ টাকা আমাকে দেয়নি, তো কিভাবে ২,০০০ টাকা দিবে? দিবে কি? কদাপি দিবে না। তো বলার মাকসাদ হচ্ছে, যেটা স্বেচ্ছায় কারো কাছে চাইবা, এবার স্বেচ্ছায় প্রেমপূর্বকভাবে দিয়ে দিবে, তো ওইটা স্বেচ্ছায় প্রেমপূর্বকভাবে ওকে ফেরত দিতে হবে। তবে ওই মহিলাটা আবার পেত, কেন ২ টাকার মূল্য তখন কি ছিল জানি না, কিন্তু যে মহিলাটা যার কাছ থেকে নিয়েছিল ভদ্র মহিলাটা, ও গরিব পরিবারে, তার জন্য ওই ২ টাকাটা দরকার ছিল। এবার যদি অনেক ওয়ার্ডেল হয়, তো ২ টাকা ছেড়েই দিত। ২ টাকা ওর প্রয়োজন ছিল, তাই চাইতে গিয়েছিল। তো পরবর্তীতে ওর ২,০০০ টাকা দরকার ছিল, তো দেয়নি, কেননা ২ টাকা সম্মান রাখতে পারেনি। তো যেটা স্বেচ্ছায় দিবে সেটা স্বেচ্ছায় ফেরত দিতে হবে, নয়তো ২ টাকা, মাত্র ২ টাকা, এবার ২,০০০ টাকা পেল না, কেননা ২ টাকার সম্মান রক্ষা করতে পারেনি। তো বলার মাকসাদ হচ্ছে এখানে, যেটা যে হাত দিয়ে দিবে ওটা ও হাত দিয়ে দিতে হয় আরও সম্মানপূর্বকভাবে, তবে পরবর্তীতে আরও বেশি পাবো। ঠিক আছে, আজকে আমার কথায়
অর্থাৎ আমার কথায় একটা গল্প শোনালাম। ঠিক है।